আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই জুয়েলারিটা আমার হোলি স্পেশাল জুয়েলারি। আমার ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো ঠিক টাইমে পোস্ট করতে পারছি না। শর্ট ভিডিওগুলো আমি টাইম টু টাইম রেগুলার পোস্ট করছি, কিন্তু লং ভিডিওগুলো টাইমের অভাবে আমি এডিট করতে পারছি না। তার জন্য আজকে আরেকটা আমার পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা পলাশ ফুলের একটা নেকলেস রয়েছে। পলাশ ফুল কীভাবে বানায় তার অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। তো তোমরা যারা নতুন বা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো, তো তোমরা আমার পুরনো ভিডিও থেকে দেখে নিতে পারো যে পলাশ ফুল কীভাবে বানায়। তো তাও আমি একবার বলে দিচ্ছি যে আমি ক্লেটাকে ওয়াটার ড্রপ করে অনেকগুলো বানিয়ে নিয়েছি লিচির মতন। তারপরে পাতার শেপ করে আমি পাপড়িগুলোকে বানিয়ে নিয়েছি। পাপড়িগুলোর ভেতরে আমি টেক্সচার দেওয়ার জন্য আমি সুচ দিয়ে আমি ভালো করে দাগ দাগ কেটে নিয়েছি। এরপরে যে নেকলেসটা রয়েছে সেই নেকলেসটার বেসের উপর আমি কয়েকটা পলাশ আমি এখানে অ্যাটাচ করে দেব। আর এই জুয়েলারিটা কিন্তু আমার অর্ডারের কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি এখানে জুয়েলারিটাকে রেডি করছি। কানেরগুলো বলা হয়েছিল আমাকে যাতে খুব বেশি বড় না হয়, তো সেইভাবে আমি কানেরগুলো বানিয়ে দিয়েছি। আর কালার কম্বিনেশন আমার পুরো কাস্টমারের উপর ছিল। কাস্টমার আমাকে যেই কালারটা করতে বলেছিল সেই কালারটাই আমি করেছি। এখানে প্রথমে আমি একটা ইয়েলো কালার দিয়েছি, তারপরে উপরে আমি হালকা অরেঞ্জ কালার দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে এই জুয়েলারির মধ্যে আরও আমি কিছু অ্যাড করেছি, তো সেগুলো তোমরা দেখে নাও। এই ধরনের জুয়েলারি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো। সেখান থেকে কন্ট্যাক্ট করলে তোমাদের পছন্দ মতন জুয়েলারি আমি রেডি করে দিতে পারবো। তো বাকি ডিটেলসগুলো আমি পরপর করে নিয়েছি। এখানে কয়েকটা কড়ি আমি নিচে দিয়েছি জুট রোড দিয়ে। আর এখানে এই টার্সেলটা আমাকে ইউজ করতে বলা হয়েছিল, তো এই টার্সেলটা আমি লাগিয়ে দিয়েছি। তো এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।